সংসদে ৩০০ সংসদ সদস্যের মধ্যে প্রত্যেকেই এক বাক্যে বলেছে, মাদক এখন শুধুমাত্র সমস্যা না, এটা আমাদের মরণ ব্যাধি। আমাদের ব্যক্তিকে শেষ করে না, গোটা পরিবারকে আজকে শেষ করে দিচ্ছে। যে একজন মানুষ যখন অসুস্থ হয়ে শ্বাস প্রশ্বাস নিতে পারে না, তখন তাকে লাইফ সাপোর্টে অক্সিজেন গ্রহণ করার জন্য আইসিইউ বা সিসিইউ বেডে রাখা হয়। এই যে তাকে রাখা হয় 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যদি রাখতে হয়, এবং তিনি সুস্থ হয়ে ফিরে এসে জানেন এবং তিনি তার পরিবারের কাছে শোনেন যে এই 3 দিন 4 দিন 5 দিনে তার 3 থেকে 5 লক্ষ টাকা কি হয়েছে ব্যয় হয়েছে। কয়দিনের? 3 থেকে 5 দিনের। এই 5 লক্ষ টাকা লেগেছে 3 থেকে 5 দিনে শ্বাস প্রশ্বাস গ্রহণ করা, অক্সিজেন গ্রহণ করা, আর কিছু ওষুধপাতি লেগেছে। মূলত ওই সময় তেমন বেশি ওষুধপাতি না, শুধু তার অক্সিজেনটা গ্রহণ করা, কার্বন ডাই অক্সাইডটা ত্যাগ করা। 5 দিনে যদি তার বিল 5 লাখ টাকা হয়, বা 7 দিনে যদি তার বিল 5 লাখ টাকা হয়, বা 10 দিনে যদি তার বিল 5 লাখ টাকা হয়, ক্যালকুলেটর যদি এখন মোবাইল থাকে সাথে, প্রত্যেকে মোবাইল বের করে যোগ করতে পারবেন 70 বছর বয়স পর্যন্ত যারা অক্সিজেন গ্রহণ করতেছেন কত বিল আসে। যদি কারো সাহস থাকে মোবাইল হাতে নিয়ে, ক্যালকুলেটরটা আছে, একটু যোগ দেন না। যদি কারো হিম্মত থাকে, যদি আল্লাহর সাথে স্পর্ধা করার ক্ষমতা কারো থাকে, মোবাইলটা বের করেন, বের করে একটু ক্যালকুলেটরে চাপ দেন, হিসাব করে বের করেন যে 5 দিনের অক্সিজেনের বিল যদি 3 লাখ টাকা হয়, 10 দিনের অক্সিজেনের বিল যদি 5 লাখ টাকা হয়, তাহলে আপনার 60 বছর, 40 বছর, 30 বছর, 50 বছর, 70, 80 বছরের বিল কত টাকা এসেছে, পরিশোধ করেছেন কত টাকা। এই কথা বলার লোক মোমিনপুরে নাই, অন্য এলাকায় আছে। এই নাশুকুরি করা লোক কেশবপুরে নাই, অন্য এলাকায় আছে। ভাইয়েরা, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আমাদের আর কোনো কিছু দরকার নেই। শুধু এই চিন্তাটা করা যে আল্লাহ আমাকে এখনো বিনা পয়সায়, বিনা মূল্যে, বিনা বিলে, বিনা টাকায়, বিনা পয়সায় আমাকে এখনো এই অক্সিজেন লক্ষ লক্ষ কোটি হাজার কোটি টাকা অক্সিজেন গ্রহণ করা এবং কার্বন ডাই অক্সাইড পরিত্যাগ করার মতো সামর্থ্য আল্লাহ রেখেছেন। কলিজা থেকে বের করে বলেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একবার জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন অসুস্থ টাইফয়েডের রোগী অথবা ক্যান্সারের রোগী অথবা অন্য কোনো লিভারের রোগী, জন্ডিসের রোগী, হামের রোগী, করোনার রোগী মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় আছে, যাইয়ে তারা জিজ্ঞেস করবেন, ভাই আপনার কি লাগবে? তো উনি বলবে, আমার জন্য 1 কেজি আঙ্গুর নিয়ে আসেন, আমার জন্য 2 কেজি আপেল নিয়ে আসেন, বেদানা নিয়ে আসেন। কি বলবে? আমার জীবনের যা আছে ভাই, জমি জমা, বাড়ি ঘর, বাড়ি যা আছে সব নিয়ে যান, নিয়ে যাইয়া আমার শুধু একটু কি দেন, একটু সুস্থতার নিয়ামত দেন ভাই, আমার কিচ্ছু লাগবে না। নুরুল ইসলাম বাবুল নামে একজন বাংলাদেশে বিশিষ্ট ব্যবসায়ী, নাম শুনছেন? করোনা আক্রান্ত হয়েছিলেন, নিজে করোনার 2টা 3টা হাসপাতাল করেছেন, নিজে 2টা 3টা হাসপাতাল করেছেন। সব ডাক্তারদেরকে শেষ সময় একত্রিত করে জিজ্ঞেস করা হয়েছিল, কি চান আপনি, কি দরকার, কি হলে ভালো লাগবে? বলছে, আমার এই সব নিয়ে যান তোমরা,
শুধু আমার একটু সুস্থ মতো অক্সিজেন গ্রহণ করার সুযোগ করে দাও। এবার একবার একটু আলহামদুলিল্লাহ বলবেন না? আমরা এখন পর্যন্ত সুস্থভাবে কি গ্রহণ করতে পারতেছি? অক্সিজেন গ্রহণ করতে পারতেছি। আচ্ছা, আল্লাহকে মনে রাখার জন্য, আল্লাহকে স্মরণে রাখার জন্য তাফসিরুল কোরআন মাহফিল, ওয়াজ মাহফিল আইসা তারপর ইমান জাগানো দরকার আছে, ঠিক আছে, কিন্তু যুক্তিতে যদি বিচার করেন, তাহলে যে আল্লাহ বিনামূল্যে বিনা পয়সায় আপনারে এই অক্সিজেন, এই কার্বন ডাই অক্সাইড দিয়ে বাঁচাইয়ে রাখছেন, সেই আল্লাহরে মনে রাখতে এরকম মাহফিল করে আমাদের ইমান স্মরণ করানোর দরকার আছে। কি জন্য দরকার আছে? আছে, সওয়াব হবে, ইমান শানিত হবে। কিন্তু আমি খুব মাঝে মধ্যে ভাবি যে আমার আল্লাহকে স্মরণ করার জন্য তো এইটুকুই যথেষ্ট, যে আমাকে আল্লাহ বিনা পয়সায় এখন কি দিয়ে রাখছেন? অক্সিজেন দিয়ে বাঁচাই রাখছেন, শেষ। আর কোনো কথা নাই, আর কিছু লাগবে না। আমার রাস্তা লাগবে না, ব্রিজ লাগবে না, কালভার্ট লাগবে না, টিউবওয়েল লাগবে না, গম লাগবে না, ঢেউটিন লাগবে না, কিচ্ছু লাগবে না। কারণ আল্লাহ আমাকে এখনো তার এই বিশাল নিয়ামত দিয়ে আমাকে বাঁচিয়ে রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। রাস্তার পাশ দিয়ে একটা মোটরসাইকেল গেলে যদি ওদিকে তাকানো লাগে, তাহলে কোরআনের মাহফিলে বসা আমাদের জন্য যথার্থ নয়। ভাইয়েরা, কিছু মনে করেন না, আমার সামনে হয়তো আমার ওস্তাদের মতো লোকেরা বসে আছেন। আমি কি বলছি, কে বলছে, এটা বড় কথা নয়, কোরআনের কথা বলা হচ্ছে, ব্যাস, দিস ইজ এনাফ। একটা পিন পতন শব্দ হবে না। কাশি আসলে কাশিটা চেপে রাখবেন, কারণ এটা নাচের, এটা গানের, এটা জুয়ার আসর না। এটা কিসের আসর? এই কোরআনের আসরে যে কজন বসে আছেন, এই কজন আমার কাছে গুরুত্বপূর্ণ না। আপনারা বেদবি নিয়েন না, মাফ করে দেন আমারে। এই কজন আমার কাছে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ এই কয়জনকে পাহারা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হইয়া হাজার হাজার ফেরেশতা দিয়া এইটাকে বেষ্টনী করে রেখেছেন, তারা আমার কাছে গুরুত্বপূর্ণ। ঠিকই বানাই বলছি হুজুর? এটা কি আমার বাপের কথা কইছে? জামাত ইসলামে একদম কোনো শব্দ হবে না, চোখের পলক ডানে বামে যাবে না। যখন যাবে ওয়াজ বন্ধ। ওয়াজ তো না, আমি কয়েকটা কথা বলার জন্য আসছি। এটা আমি বলে না, এখানে যেই থাকুক, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল সত্তার, এটা ঠিক রাখবেন। ঘন্টার পর ঘন্টা ওয়াজ শোনার দরকার নাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কৃপণ কে জানেন? যার টাকা নেই, যার গাড়ি নেই, যার বাড়ি নেই, যার জমি নাই, যার মাদ্রাসা নাই, ইউনিভার্সিটি নাই, কলেজ নাই, এ গরিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে কৃপণ হলো ওই লোকটা যে আমার নাম উচ্চারিত হয় অথচ আমার সাথে দুরূদটা ভালো করে পেশ করে না। আমরা সব ফকির মিসকিনরা এখানে বসে আছি। সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল, বক্তৃতা লম্বা দরকার নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হুয়াল ঈমান? ঈমান কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ঈমানটা কি জিনিস? খায় না মাথায় দেয়? এটা কি শুধু টুপির মধ্যে ঈমান? শুধু এই লম্বা জামা সাদা? শুধু এই লম্বা দাড়ি?
নিশ্চয়ই এর মর্যাদা আছে, নিশ্চয়ই এটা প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু বলেন নাই। মা হুয়াল ঈমান, ঈমান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো একটা বাক্যও বলে নাই। আমরা তো ঘন্টার পর ঘন্টা ওয়াজ চলে, এরপরে বাড়ি যাওয়ার পর বউ জিজ্ঞেস করে, ভাবি জিজ্ঞেস করে, খালাম্মা জিজ্ঞেস করে, এত রাত পর্যন্ত কইছি না, কয় মেজাজ মেজাজ খারাপ আছে, কথা কম বলো। কি ওয়াজ শুনে গেছে বোঝেন? ওয়াজ থেকে গেছে মেজাজ কি হওয়ার কথা, আর মেজাজ কি গরম। ভাবি চিন্তা করে, খালাম্মা চিন্তা করে, কোনে কোনে আছে। পরে শুনছে যে হে কোথা থেকে আসছে, কোথেকে আসছে, দরজা খুলতে দেরি করছে, ভিতর থেকে হেই সালাম দিছে, ভাবি সালাম দিছে, খালাম্মাই সালাম দিছে। সালাম দেওয়া আবার না, এতক্ষণ কইছিলাম মোবাইল নিয়ে বসেছিলাম, নিশ্চয়ই রিলস দেখতেছিলাম। একটা স্বামী যে ঘর থেকে আসছে বাইরে থেকে এত কষ্ট করে, দরজা খোলার জন্য তো কোনো প্রেশারই নাই। জান্নাতে যাবা আমার বাদ দিয়ে, বাদ দাও। জান্নাতে যাইতে হলে আমার কাছ থেকে নিতে হবে। গেছে মাহফিল থেকে, ঘরের লোক চিন্তা করে এই লোক কমনে গুনে আইছে, এত মেজাজ গরম করে আসছে কেন? ঘটনা তো বুঝলাম না, পরে খোঁজ নিয়ে জানছে যে কোত্থেকে আসছে। আপনি বলেন এই মাহফিল সম্পর্কে তার ধারণা কি? কি ধারণা হবে? ভালো ধারণা হবে? ভালো ধারণা হবে না। কেন হবে না? ঘন্টার পর ঘন্টা কি শুনেছেন সেটা বড় কথা নয়, এখান থেকে কিছু একটু পরিবর্তন হয়ে যেতে পেরেছেন কিনা। ঠিক এই এখানেই বসে আমি শফিকুল ইসলাম মাসুদ যা বলতেছি এটা যত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো মা হুয়াল ঈমান, লম্বা আলোচনার দরকার নাই। কেন আমাদের তো আবার অসুবিধা হইলো, হুজুর এত দূর থেকে আসছে, হ্যাঁ 1 ঘন্টা সময় না দিলে পোষায়। হুজুরকে নিয়ে আসছি, 25,000 টাকা দেওয়া হবে, হ্যাঁ যদি 1.5 ঘন্টা ওয়াজই না করে হাতে পোষায়। আপনিও চিন্তা করতেছেন এই কুমড়ে গুনে আইছেন, যদি 1.5 ঘন্টা ওয়াজই না করে গেলাম কি, কি কইলো ভাই বুঝলাম না কিছু। আর আসলে উনি এমপি তো, ওয়াজ কালামত আইছিল আগে ভোট টোট চাওয়ার জন্য, এখন তো আর ভোট মোট নাই, কি কইয়ে গেছে হ্যাঁ হেও বুঝছে নাই আমিও বুঝি। আমি ভোট চাইতেছি, এখন ভোট আছে? আগে ভোট চাইতেছিলাম, আসি নাই, আসি নাই। আল্লাহ, তখনও আল্লাহর অহংকার সামনে রেখে বলেছিলাম আমি ভোটের কাঙ্গাল না, আমি আল্লাহর দয়ার কাঙ্গাল। আল্লাহর দয়া যদি না থাকে, আমার আপনার লক্ষ কোটি ভোট দিয়েও কাউকে সম্মানিত করা যায় না। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। সমস্ত সম্মান, সমস্ত মর্যাদা, সমস্ত শক্তির মালিক দুনিয়ার কেউ না, এক আল্লাহ তাআলা। আল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা। আল্লাহ যারে দিবেন আপনি ঠেকাইতে পারবেন না, ঠেকানোর কম চেষ্টা হয়েছে। অত ইজ্জু মান তাশা, যারে চাইবেন আরে আল্লাহ সম্মান দিবেন। অত দিল্লু মান তাশা, আল্লাহ যারে চাইবেন ওর ঘর মটকাই দিবেন। সকালে রানবে, দুপুরে খাইয়ে যাওয়ার টাইম পাবে না, আছে না নাই? এই কথা কইলে রাজনীতি, রাজনীতি করবো না তো এটা কি কইতেছি? আমরা কি ফকির নীতি করি নাকি? আমরা তো রাজনীতি করি। রাজনীতি মানে কি? রাজনীতি কি? বড় রাস্তারে কি কয়? রাজপথ। হাঁসের বড়টাকে বলে কি? মিস্ত্রির রাজারে কয় কি? নীতির রাজা কি? তার নীতির রাজা হইল তো ইসলাম, আমরা তো সেই ইসলামের কথা বলি, এটাই রাজনীতি। আর তোমরা যা বলো ওগুলো হইলো হাবি জাবি, পচা যাচা ছাতা নাতা হাবি জাবি, ওগুলো দিয়ে চলে না। এগুলোর দিন শেষ, ইসলামের বাংলাদেশ। কথা পরিষ্কার, পছন্দ হইলে আছেন, না হইলে নাই। আমি টাকা দিয়ে ওয়াজ করতে আসি নাই, টাকা নিয়েও ওয়াজ করতে আসি নাই। আসছি যদি আল্লাহ দয়া করে পছন্দ হয় আমার নিজের জন্য প্রথম, আর যদি আপনাদের জন্য কাজে লাগে। আমি পারবো না, পরিবর্তনের মালিক কে?
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে কম চেষ্টা করছে? চাচার নাম কি? চাচার নাম কি? কয়েছে আবু জাহেল। আরে চাচার নামটা তো একটু ঠিক মতো কইবেন ভাই। চাচা কেডা? আবু জাহেল ছিল, কিন্তু যেই চাচারে চেষ্টা করে ফল কুলাইতে পারে না, এই চাচা কেডা? এরকম চাচা দুই একটা আমাকে বাহুফলে থাকবে না। আমাকে খালি আব্দুর রহিম চাচা, খলিল চাচা, আব্দুল জব্বার চাচা থাকবে, এই তালেব চাচা থাকবে না? থাকবে না? থাকবে। সুতরাং আপনি হেদায়েত দিয়ে হারাইবেন ঘন্টার পর ঘন্টা ভোর রাত পর্যন্ত ওয়াজ করে, এই চিন্তা শফিকুল ইসলাম মাসুদের দরকার নাই। হেদায়েতের মালিক কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ, আমি মানুষের হেদায়েত দিতে পারবো না, দিনের উপরে আমি মানুষকে সাবেত করা, প্রতিষ্ঠা করা আমি পারবো না। আল্লাহ আপনি পারবেন। আল্লাহ মানুষের অন্তরটা আপনি পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই ঘন্টার পর ঘন্টা ওয়াজ শুনে আপনি পরিবর্তন হবেন না। পরিবর্তন হবেন যদি কে কবুল করেন? আল্লাহুম্মা ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। সুবহান, কি দোয়া! আল্লাহ আপনার নীতি আদর্শ আইন কানুন হুকুম আহকাম হালাল হারাম এগুলো মেনে চলার জন্য আনুগত্য করার তৌফিক আল্লাহ আপনি আমাকে দান করেন। সুবহান, আনুগত্য করার তৌফিক আপনি আমাকে দান করেন। মাহুয়াল ইসলাম, মাহুয়াল ইমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো একটা বাক্য বলেন নাই। বাক্য আর শব্দ তো বুঝেন না? বুঝেন না? বুঝেন, সব শিক্ষিত মানুষ। বাউফল হলো শিক্ষিত এলাকা, গর্বের সাথে বলি। আবার এখন এটাও বলা লাগে বাউফল হলো মাদকের এলাকা। কয় এটাও ঠিক। কই যাম আমনে লইয়া? লজ্জা শরম তো একটু থাকা উচিত ভাই। আল হায়া শুআবাতুল ঈমান। কইলাম মাদকেরও বাউফল, কয় ঠিক। হিটারও জোরে কয়, সুবহানাল্লাহর চেয়ে জোরে কইছে। একই রেকর্ড হয়েছে না? এখানে লাইভ চলতেছে, সারা বিশ্বের মানুষ শুনতেছে। আপনারা কি বলবে? আমার একজন মেসেজ দিছে, কয় মাননীয় সংসদ সদস্য সাহেব, ব্রিজ চাইলেন, কালভার্ট চাইলেন, রাস্তা চাইলেন, বিমানবন্দর পর্যন্ত চাইলেন, তা আমাকে যে ব্যাটারি চুরি হয় আর গরু যে চুরি হয়, একটু কইবেন না আপনি? হ্যাঁ, আপনার ভোট দিছি কি লিখে মেসেজ দিছে আমার মোবাইলে, বিরাট লম্বা মেসেজ। গরু চুরি সংখ্যা কইছে, গরু চুরের নাম পর্যন্ত কইছে, আর পিতার নাম মোবাইল নাম্বার দিয়ে দিছে। দিয়ে কয় যে আপনি একটু সংসদে এটা নিয়ে একটু আলোচনা করেন। আমি হ্যারে সংসদে বইয়ে মেসেজ দিলাম, মোবাইল নিচে লইয়া, ভাই আপনি যদি নির্দেশ দেন, আপনি ভোট দিচ্ছেন, আমার এমপি বানাইছেন, কত লাগবে, কিন্তু 300 সংসদ সদস্য এখানে আছে, এটা লাইভ টেলিকাস্ট হয়, গোটা বিশ্বের কোটি কোটি মানুষ এটা দেখবে, জানবে বাউফলে গরুর চুরির সংখ্যা বৃদ্ধি পাইছে। কোন সুবহানাল্লাহ। মাননীয় স্পিকার, বাউফলে ব্যাটারি চোর সামাল দিতে পারতেছি না। মাননীয় স্পিকার, গরু চোর ধরলে আটকাইতে যায় 5 জন, ছাড়াইতে যায় 10 জন। মাননীয় স্পিকার, এটার নাম বাউফল। মাননীয় স্পিকার, গরু চোর ধৈর্য থানায় নেওয়ার আগে হে বাড়ি চলে যায়, আইন এত সহজ। কয় ঠিক। কি কম না, গরু চোর তো ধরেন বিভিন্ন ইউনিয়নে আছে, কেশবপুর তো এগুলো ধারে কাছে নাই। আল্লাহ, আল্লাহ, আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করেন। আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন। আল্লাহ আপনি আমাদের উপরে দয়া অনুগ্রহের চাদর দেন। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। ওই ভাই পরে আমার কয়, ভাই আগে কইছে মাননীয় সংসদ, এখন কয় ভাই, তাহলে বলার দরকার নাই, থাক, আমরা যে চোর এটা সবাই জানবে, এটা দরকার নাই। ভাইয়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পুরো বাক্য বলে নাই, মা হুয়াল ঈমান। ঈমান কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ঈমান
সবরু আস-সামাহা, একটা বাক্য না, কি দুইটা শব্দ কইছে, একটা সবর আর একটা হলো সহ্য করা, একটা হলো ধৈর্য ধরা। জোরে বলেন, এটা জোরে। ধৈর্য ধরা সবর করা জিনিসটা একই, সেম, একই সেম। এটা তো জিজ্ঞেস করে নেই। সবর ধৈর্য, আর একটা হলো সামাহাত সহ্য। বলেন ধৈর্য ধরা, সহ্য করা, বলেন। এটার নাম হলো, এটার নাম হলো, আর ইমান শব্দটা জোরে উচ্চারণ করে, এটার নাম হলো ধৈর্য ধরা। আবার বলেন, এটার নাম কি? মনে করছেন এটা মুখস্থ করা দিয়েছে, এটা তো পারেনি আপনারা, পারেন কিন্তু মানেন কয়জন, মানি কয়জন আমরা? ধৈর্য ধরতে গেলে কয় কি প্রথমেই জানেন? কয় এমবি সাহেব, ধৈর্যেরও তো একটা সীমা আছে। ধৈর্যের কি আছে? সীমা আছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য যেখান থেকে শেষ ওখান থেকে সহ্য শুরু। সুবহানাল্লাহ। তাহলে ইমান শুধু ধৈর্যের মধ্যে না, ধৈর্যের পর সহ্য। যেখানে ধৈর্য শেষ ওখান থেকে কি শুরু? কি শুরু? পারবেন দেখি? আল্লাহ, কোরআনের এই মাহফিল আমরা দুর্বল ইমানদার মানুষেরা কথা বলছি, শুনছি। আল্লাহ, দুনিয়ার ক্যামেরায় হাতগুলো বন্দী হবে হবে না আমরা জানি না, দুনিয়ার ক্যামেরা আমাদের লাগবেও না। আল্লাহ, দয়া করে আরশে আজিমের ক্যামেরায় এই হাতগুলো বন্দী করে কাল কিয়ামতের দিন সবর এবং সামাহাত, ধৈর্য এবং সহ্যের সাথে আমাদের ঈমান আপনি কবুল ও মঞ্জুর করুন। ধৈর্য আর সহ্য, এটার নাম ঈমান। ধৈর্য যেখানে শেষ, কয় ভাই টিউবওয়েলের জন্য কয়বার আইসি আপনার দ্বারে, পাইলাম না তো। ভোট দিয়ে কাম হয়েছে কি? ক্ষমা ফাও। ধৈর্যের একটা কি আছে? কয় মাস গেছে? মেয়া কত কম না কায়, কয় মাস গেছে? কয় ভোট দিয়ে কাম হয় নাই, টিউবওয়েল তো পাইলাম না, এই পর্যন্ত 3টা দেশে দরখাস্ত। সওয়াব, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্যের সাথে টিউবওয়েল আছে, ধৈর্যশীলদের সাথে রাস্তা আছে। কে আছে? আল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। যদি ধৈর্য ধরেন আর আল্লাহ যদি আপনার সাথে থাকে আর কেড়ে লাগে? হেডে আবার দুঃখ করে কয়, আরে মেয়ে আপনার লাগে আল্লাহ আছে, আল্লাহ আপনার সাথে আছে। এটা তো অহংকার করে বলবেন, এটা তো আনন্দ চিৎকার করে বলবেন, আমার আল্লাহ আছে, আমার আর কেউ লাগে না। আর এইটা কয় দুঃখ করে কয়, ভাই আমার আল্লাহ ছাড়া কেউ নাই, তোর আর কেড়ে লাগে? এই গোলামের পুত গোলাম, আপনার কই নেই, আমারে কইতেছে গোলামের পুত গোলাম, তোর আল্লাহ আছে, তোর আর কেড়ে লাগে? শফিকুল ইসলাম মাসুদ, তোর যদি আল্লাহ থাকে তোর আর কেড়ে লাগে? এই হে উলুমুদ্দিন কিমিয়ায়ে সাদাত, কার লেখা? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে কোন। আমার মুরব্বীর জন্য দোয়া করেন, আল্লাহ কবুল করুন। চিন্তা করেন যে মুরব্বী কইয়া আমরা তো বেকায়দায় পড়লাম, আল্লাহ মুরব্বীর সাথে আমাকেও কবুল করেন। ইমাম গাজালি রাহিমাহুল্লাহ, কিমিয়ায়ে সাদাত, মুহাব্বতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল, আল্লাহর মুহাব্বতের কথা বলতে গিয়ে বলছেন, আহারে চাকরি চাইলা, জমি চাইলা, গাড়ি চাইলা, বাড়ি চাইলা, সম্মান ইজ্জত সব চাইলা, শেষ করার পরে কয় আল্লাহ, ওর অন্তরে আমাকে অন্তরে নেক মাকসুদ যা আছে আল্লাহ এগুলো কবুল করেন। আরে সোয়াল। পাশে একজন কয়, এত কিছু চাই এর পর আবার নেক মাকসুদ কবুল করেন, এটাও কইলেন, আর চাইলেন যার কাছে, হের তো একটু চাইলেন না। কার কাছে চাইছে? আর যারা বুদ্ধিমান এরা কি করে জানেন? কয় মেম্বার সাহেব, আমার চাল ডাল গম কিচ্ছু লাগবে না, আমার আমনে হইলেই হবে।
চেয়ারম্যান সাহেব, আমার কিচ্ছু লাগবে না, আপনি খেলে আমার দিকে একটু কিরাই খেলে সালা। চেয়ারম্যান চিন্তা করে ঘটনা কি, হল দিয়ে খালি অ্যাপ্লিকেশন এই যে আমি এই বইছি 4-5টা দিছে। আর একজন আমার কানে কানে কইছে, এমপি সাহেব কিচ্ছু লাগবে না আমার, আপনি খেলে আমার দিকে একটু খেয়াল রেখেন। আমি পিছনের দিকে তাকাইয়া এর চেহারাটা দেখার চেষ্টা করছি, এই আল্লাহর বান্দা করতে গাইছে, সোহান আল্লাহ। আর যারা অ্যাপ্লিকেশন দিয়েছে, আমি অ্যাপ্লিকেশনের দিকেও তাকাই নেই, ও চেহারার দিকেও তাকাই নেই, কারণ আমি জানি কি লেখা আছে, রাস্তা নালে টিউবওয়েল নালে হাক্কা। হাক্কা বুঝেন না? ব্রেজ, হাক্কা, হাক্কা লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই অ্যাপ্লিকেশনের দিকেও তাকাই নাই যে থাক, দেখবো না তা না। কিন্তু যে আমার কানে কইছে, বিষয় আমার কিচ্ছু লাগবে না, একটু খেয়াল রাখেন, ওই যে আমি হ্যালো, আচ্ছা ঠিক আছে, আছে না নাই? তা আপনি দুনিয়া সব চাইলেন, খালি আল্লাহরই চাইলেন না। বরং আপনি আজকে উল্টায় দেন, আজকের তাহাজ্জুদ, আজকের নামাজের পর থেকে আল্লাহকে শুধু বলেন, আল্লাহ রে আমার কিচ্ছু লাগে না, আমার শুধু তোমারে লাগে, আল্লাহ তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে গেলাম, দুনিয়ার কিছু না পাইলো আমার কোনো আফসোস নাই। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। আপনি মনে মনে নিয়ত করে আসছি 10টা পার করবো না, 10টা বেজে গেছে। আলোচনা লম্বা করার কথাও না, আমি হুজুরকে বলছিলাম যে হুজুর আমি একটু যাবো মূলত দোয়া চাওয়ার জন্য। এই দোয়া চাওয়ার উপযুক্ত কিনা এইটু বলার জন্য এই কথাগুলো কইছি। দোয়া কি পামো? ভোট তো নাই সামনে, এখন দোয়া করে কার্পণ্য করেন না, দোয়া এখন আর ভাগ করেন না যে মাসুদ ভাই আপনারা দোয়া করবো, দোয়া তো আরো লোক চাইতে হবে, হ্যাঁ তো দেওয়া লাগবে, সব আপনারা দিলে কাম হবে। এখন তো এরকম ভাগ নাই, ভাগ আছে? পারবেন? একটু দোয়া করবেন আমার জন্য, দোয়া করেন। তাহলে শেষ করি, আজকে শেষ করি এই 2টা কথা বলে। এক, যে আয়াত তেলাওয়াত করেছি, শুরু করছিলাম যেটা দিয়ে, ওটা দিয়ে শেষ করি। তেলাওয়াতের আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এই জন্য ভয় করো কালকের জন্য, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো, ভাবছো? এটা একটু ভাবছো? চোখটা বন্ধ হয়ে গেলে সাদা কাপড় দিয়ে পেঁচাইয়া টাইট করে সোজা করে বাঁধবে। মারা গেছে বাবা, 2 পাশের 2 সন্তান, এক পাশে পায়ের কাপড় ধরছে, এক পাশে মাথার কাপড় ধরছে, সোজা করে টাইট করে না? করে না? করে। পাশ থেকে আরেকজন চাচাই কইতেছে, বাবারে আরেকটু টাইট করো, সোজা করো। পাশ থেকে আরেকজন মুরব্বী কয়, জেতা থাকতে সোজা হয় নাই। আপনি মনে করছেন এরকম কঠিন কথা আপনার কানে শোনেন নাই, আমি শুনছি। সোজা করবা কি বাবা, জেতা থাকতে তো সোজা হয় না, এখন মরার পর সোজা করে কি হবে? আসলে সোজা হওয়ার কথা ছিল মরার পর না মরার আগে? মরার আগে তো সোজা আমরা হইতে চাই না, কিন্তু ঠিকই মরার পরে 2 পাশের কাপড় টাইনা বান্ধে, আর কয় টাইট করে বাঁধলো যাতে সোজা হয়। আল্লাহ সোজা করার তৌফিক দান করুন, সোজা হওয়ার জন্য আজকের মাহফিল কবুল করুন। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বৃষ্টির দিনে কবরের কথা ভাবছেন? বৃষ্টির দিনে আপনি মারা যেতে পারেন না, বৃষ্টির দিনে কবর কল্পনা করেন। এরকম বৃষ্টির দিনে কবর 2-1টা দেখেন নাই? কবর পড়তেছে আর পানি উঠতেছে, উঠতেছে আর পানি উঠতেছে, উঠতেছে আর পানি উঠতেছে, শেষে কি দিছে? তক্তা দিছে, তক্তায় পানি মানে না। এরপরে কি সিদ্ধান্ত নিছেন বলেন? কোন রকম খালি কফিনটা রাখা যায় কিনা, রাইটা চলে আসো, আর কতক্ষণ দেখবা, চেষ্টা তো কম করি নাই, 3টা কবর খুঁজছি। সে সন্তানরা সিদ্ধান্ত দেয়, হুজুর আল্লাহ বর্ষা, দেয় না, দেয় না, দেয় না, না দেয় না, কয় যে আমার বাপের রাইখে দেন, হুক না কাল আসুক।
শুকনা কাল আসুক, এখন কবর দিয়েন না। আমার বাবা এই বৃষ্টির মধ্যে, পানির মধ্যে ভাসবে, আমার বাবা ভাসবে, আমার কন্যা, আমার সন্তান ভাসবে, আমার বউ ভাসবে, এই কন্যা এই পানির মধ্যে। হুজুর, মশলায় কভার করে না, একটু রেখে দেওয়া যায় না আমার বাপের, আমার মায়ের একটু রেখে দেওয়া যায় না হুজুর? হুজুর, আমি আমার বাপের, আমার মায়ের আমি পানির মধ্যে ভাসাই দিয়ে যাব না। কে বলছেন? কে বলছেন এখানে? কে বলছেন? কেউ বলেন নাই, কেউ বলেন নাই। এই বলার ইখতিয়ারও আপনার নাই। ওই ভরা পানির কবরটাকে শুকনা জান্নাতের বিছানা করে দিতে পারেন কে? আল্লাহ। যদি সেই কাজ করে যান, তাহলে ওই পানি সমস্যা না, ওই পানির বিয়ের কবরটাই জান্নাতের টুকরা বানিয়ে দিতে পারেন আল্লাহ। আর আপনি সোজা সাতটা সুন্দর শুকনা মাটির উপরে রেখে আসবেন, ওটাকে সাপ বিচ্ছু দিয়ে ভরে দিতে পারেন কে? আল্লাহ। নাফসুম্মাত কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। এই গম মাইরে খাইয়া, রাস্তা ভাঙ্গে খাইয়া, গাঁজা খাইয়া টাল হয়ে পড়ে থেকে তরুণেরা, যুবকেরা কোরআনের মাহফিলে আসছো, আমার তরুণ প্রিয় সন্তান তুল্য যুবকেরা, কোরআনের মাহফিলে এসে সিদ্ধান্ত নেন মনে মনে, যদি হারামের সাথে এক তিল পরিমাণের সম্পর্ক থাকে, ওই হারাম আপনাকে সাপের বিচ্ছু দিয়ে আপনাকে কামড়াতে কামড়াতে আপনার অস্থির করে ফেলার ওই চিত্র যদি আপনার চোখের সামনে ভাসে, হারামের সাথে কেউ সম্পর্ক রাখতে পারে না। পুলিশ আপনাকে খেদানোর কথা না, আমারে খালি ফোন করে পুলিশ পাঠান, আমারে খালি কয় ভাই টহল বাড়ান, 5 লক্ষ মানুষের জন্য, তাহলে কয় লাখ পুলিশ লাগবে? কয় লাখ? কমপক্ষে 5 লাখ তো লাগবে। পুলিশ আছে কয়জন? ভাইরা, অত্তাকুল্লাহ। আল্লাহকে যদি কোনো ব্যক্তি, কোনো জাতি ভয় না করে, প্রত্যেকের পিছনে একজন করে পুলিশ দিয়েও তাকে পাহারা দেওয়া যাবে? যাবে না। সেই জন্য আল্লাহ বলছেন, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেউ দেখছে না, কে দেখছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়েকে, ওই কন্যাকে সম্মান দিয়েছিলেন যে দুধে পানি মিশানোর সময় বলেছিল, কি বলেছিল? ওমর নিষেধ করেছে পানি মিশাইও না। শফিকুল ইসলাম মাসুদ সিদ্ধান্ত দিয়েছে, আমাকে ভোট দেন, 60 দিনে কবর রচনা করবো মাদকের। সিদ্ধান্ত তো দিয়েছি, ঘোষণা তো দিয়েছি। এখন এই মাহফিলেরই মানুষদের বলতে হয়তো শফিকুল ইসলাম মাসুদ দেখে কি দেখে না, ওইটা নিয়ে আমরা চিন্তা করি না। ওই শফিকুল ইসলাম মাসুদের এক আল্লাহ আছে, আমাদেরও এক আল্লাহ আছে। ওই আল্লাহ দেখেন আমি মাদকের সাথে সম্পৃক্ত কিনা। আজকে থেকে সিদ্ধান্ত নিলাম, ওই মাসুদ দরকার নাই, আমার আল্লাহ দেখে, ওই আল্লাহর ভয় আমি আজকে মাদক ছেড়ে দিলাম। তাহলে ওইটার নাম হইল সোনালী যুগ। এখন এই কথা কইতে আমার দোষ, কারণ হে এমপি কয় যে মাদক আমাকে সামলান লাগবে। শফিকুল ইসলাম মাসুদ ঘরে ঘরে যাই মাদক বন্ধ করতে পারবে? আমি পারলাম না, আপনি আসেন। আমি একজনের কইছিলাম যে আমার থেকে 3 মাসের জন্য এমপি ভাড়া নেন। কি ভাড়া নেন? লন, ভাড়া লন। আমি আপনারা দিলাম 3 মাস। আমি তো 60 দিনের কথা বলছিলাম, আপনারা 90 দিনের জন্য দিলাম লন। এখানেও কেউ থাকলে হাত জায়গা, পরে আমার সাথে যোগাযোগ করেন। আমার একটা কার্ড আছে পকেটে, সংসদ সদস্য, সচিবালয় থেকে দিয়েছে, সাইন করা কার্ডটা আপনারা দিয়ে যাব। আপনি 90 দিন, আমি তো 30 দিন 60 দিনের কথা বলছিলাম, আপনি 90 দিন আপনি বন্ধ করেন, আমি আপনার গোলাম হিসাবে কাজ করব, আমি আপনার চাকর হিসাবে কাজ করব। আসেন। এখন বলবেন তাহলে বলছিলেন কেন? বলছি আমার লাভে, আমার পাগলি আটকাইছে। পাগলি কি খেলে আমার আটকাইছে না আমাদের সবাই? সবার আটকাইছে।
সংসদে 300 সংসদ সদস্যের মধ্যে প্রত্যেকেই এক বাক্যে বলেছে, মাদক এখন শুধুমাত্র সমস্যা না, এটা আমাদের মরণ ব্যাধি, আমাদের ব্যক্তিকে শেষ করে না, গোটা পরিবারকে আজকে শেষ করে দিচ্ছে। মাদক বন্ধ হবে? পারবো? আমরা চেষ্টা করতে পারবো? পারবো? দেখে একটু পারবেন? পারবেন? প্রতিরোধ গড়ে তুলতে পারবেন? আল্লাহকে সাক্ষী রেখে বলেন, প্রতিরোধ করতে পারবেন? অন্যায়ের প্রতিরোধ করা ঈমানের দাবি। আল্লাহ কবুল করেন। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মুনকার ভাইরা, যেটা বলে শেষ করতে চেয়েছিলাম, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, খবরদার তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। ভাই, কেউ আল্লাহরে ভুলে যায় সিদ্ধান্ত নিয়ে, নাস্তিক আছে কিছু, মুরতাদ নাস্তিক, কিন্তু আমরা তো আল্লাহ মাফ করেন, আমরা তো এরকম না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আল্লাহ খবরদার, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে যায়। ফাআনসাহুম আনফুসাহুম, যদি আল্লাহরে ভুলে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ভুলাই দেব, তোমাদেরকে ভুলাই দেব। আমরা আজকে এখানে যারা উপস্থিত হয়েছে, আসুন আমরা আল্লাহকে ভুলতে চাই না। কারণ আল্লাহকে ভুলে গেলে আমি নিজেকে ভুলে যাব, আমার অস্তিত্বকে ভুলে যাব। আল্লাহকে ভুলে যাওয়া মানে কি? আমি যখন কোন একটা গুনাহ করি, ডানে বামে তাকাই, সামনে তাকাই, পিছে তাকাই, তাকাইয়া কামড়া হাইয়া দেয়, অথচ কোনো দিকে না তাকাইয়া তার তাকানো উচিত কোথায়? ওই দিকেই খালি তাকায় না। অন্যায়টা করার সময় ডানে বামে না তাকাইয়া প্রথম তাকানোর কথা কোথায়? আজকে থেকে বুকে হাত দিয়ে বলে দিলাম, যদি সাহস থাকে উপরের দিকে একবার তাকাইয়া তারপরে অন্যায়টা করেন, দেখি পারেন কিনা। করেন, করেন হারাম কাজ, তরুণেরা করো হারাম কাজ, দেখি সাহস আছে কিনা, উপরের দিকে তাকাও। অত্তাকুল্লাহ একটা শব্দ, সুন্দরী যুবতী রমণী, সবচেয়ে সুন্দরী রমণী, দীর্ঘদিনের লালসা তার প্রতি, তাকে পাইলে তাকে ভোগ করবে, সুযোগ পেয়ে গেছে। তরুণেরা কান খুলে শোনো, যুবকেরা কান খুলে শোনো, শফিকুল ইসলাম মাসুদ কান খুলে শোনো। সেই তরুণী সুন্দরী রমণীকে বিবস্ত্র করে তার মাঝখানে বসে গেছে, দুনিয়ার কোনো কিছু তাকে পরোয়া করে না, কোন গোয়েন্দা সংস্থা তাকে দেখছে না। সুন্দরী রমণীটা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বলল, দুনিয়ার কোন শক্তি নেই তোমাকে আমার এখান থেকে ফিরিয়ে নিতে পারবে, আমি আমার ইজ্জত রক্ষা করতে পারবো, একটা শব্দ, একটা অস্ত্র, একটা হাতিয়ার আমার কাছে আছে, অত্তাকুল্লাহ, অত্তাকুল্লাহ। দুই পায়ের মাঝখান থেকে তরুণ ছিটকে পড়ে গেছে। তরুণীর দুই পায়ের মাঝখান থেকে তরুণ ছিটকে পড়ে গেছে। পুলিশের ভয়ে না, ডিবির ভয়ে না, এই ভয়ে যদি মমিনপুর, এই ভয়ে যদি বাউফল, এই ভয়ে যদি বাংলাদেশের মানুষের মধ্যে তৈরি করা না যায়, 300 আলেমও সংসদে গিয়া ইসলাম কায়েম করা যাবে না, যাবে না। শফিকুল ইসলাম মাসুদ কোথাকার চাই? আর আমার তো কথায় কথায় এলাকায় শোনায়, এখানে আপনি উপরে আমরা, আর আমি বলি আপনি যত উপরের কথা বলেন, ওর উপরে আবার আমার আল্লাহ, ওর উপরে আমার আল্লাহ। আসুন আমরা আমাদের গুনার জন্য, আলহামদুলিল্লাহ আমার শেষ করতে ইচ্ছা করে না, এই জন্য যারা বসে আছেন তারাও নড়ছেন না, যারা দাঁড়ায় আছেন তারাও সরছেন না। আমি চাইছিলাম যে কিছু নড়াচড়া করেন, তাইলে আমি একটু শেষ করে দিই, কিন্তু আপনাদের দৃশ্য দেখে আমার মনে হইতেছে আমার না ওঠা ভালো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা ধৈর্য ধরেছেন, আমার কথার কারণে আপনারা বসে আছেন এটা আমি মনে করছি না। আপনারা বসে আছেন
মনে করছেন যদি আল্লাহ আমাদেরকে মাফ করে, দয়া করে, একটু হেদায়েত আমাদের বাড়াইয়া দেয়, আল্লাহ আপনি কবুল করেন। এই মাদ্রাসা আপনাদেরই প্রতিষ্ঠান, আশেপাশে আপনারা যারা আছেন, একটা প্রতিষ্ঠান, একটা দিনই, এখানে সব কোরআনের এই সমস্ত তালেবে ইলম, এদের সাথে আজকে আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি কবুল করেন, আল্লাহ যদি মায়া করেন, আল্লাহ যদি একটু মহব্বত করেন, একটু অনুগ্রহ করেন আমাদের প্রতি, আল্লাহ চাইলে এটা পারেন না, কাল কিয়ামতের দিন এখানে যেমন একত্রিত করেছেন, আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাতে আমাদেরকে একত্রিত করে দিবেন। পারেন না? পারেন। এই মানসিকতায় একসাথে থাকবেন, খেদমতে নিয়োজিত থাকবেন, চেষ্টা করবেন যতটুকু পরামর্শ দিয়া, ভালোবাসা দিয়া, স্নেহ দিয়া, মহব্বত দিয়া এই প্রতিষ্ঠানগুলো দ্বীনি প্রতিষ্ঠানের সাথে, কোরআনের সাথে, হাদিসের সাথে, ইসলামের সাথে, দ্বীনের সাথে, দ্বীনকে যারা মহব্বত করে তাদের সাথে মহব্বত করে একটু আল্লাহর অনুগ্রহ পাওয়া যায় কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। আসুন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহকে যেন আমরা ভুলে না যাই। ওই যে ওই যুবক, কাকে তখন মনে করছে? কেউ দেখতেছে না। কে দেখতেছে? ইমাম গাজালি রাহিমাহুল্লাহ শেষটা বলে বক্তব্য ইতি টানি, কিমিয়ায়ে সাদাত বলছেন, হে আল্লাহর বান্দা বান্দি, যখন দুনিয়ার কেউ তোমার অপকর্ম দেখে, তোমার অপকর্মের সাক্ষী থাকে ওই দুনিয়ার মানুষ। ভালো করে বুঝেন। এবার তরুণেরা মোবাইল সাবধান। মোবাইল সাবধান মানে চোরে নেবে এটা বলি নেই, পকেট সাবধান বলে না, আমি এখন বললাম মোবাইল সাবধান। তুমি ভয় করো কাকে? মানুষকে। আরে কি আল্লাহ। মানুষ সাধারণত অন্যায় করতে পছন্দ করে কোথায়? গোপনে। এই জন্য নির্জনে যায়। আর ইমাম গাজালি বলেন, বোকা নাকি? হ্যাঁ, বোকা কোথাকার, মূর্খ, অশিক্ষিত। তোর যদি অন্যায় করতে ইচ্ছা করে তুই মানুষ দেখবে, আসেন, এই ভাই আসেন, এই চাচা আসেন, এই ফুপু আসেন, আমি এখন একটা অন্যায় করব, আপনারা সাক্ষী থাকেন। কারণ আপনারা সাক্ষী থাকলে শুধু আপনারাই সাক্ষী থাকেন, আল্লাহ সাক্ষী হন না। আর তোমরা যখন সাক্ষী হও না, তখন ওই অন্যায়ের শুধুমাত্র সাক্ষী হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তরুণ যুবক, তুমি বলো, তুমি গোপনে গিয়ে হারাম কাজ করো, শফিকুল ইসলাম মাসুদ গোপনে গিয়ে হারাম কাজ করে, অন্যায় কাজ করে, যখন দুনিয়ার কেউ দেখে না, তোমার ওই অন্যায় অপকর্মের হারামের সাক্ষী হয় শুধু কে? আল্লাহ। তুমি কারে ভয় করো? আল্লাহ। আর তারই সাক্ষী বানাও। তোমার সাহস কত বড়? আজকে থেকে সিদ্ধান্ত চেঞ্জ। অপকর্ম করতে ইচ্ছা করলে কি করবেন? কি করবেন? ভাই আসেন, আসেন ভাই। এর অর্থ কি? লোকটাকে সে অন্যায় করবে? এর অর্থ কি? লোকের সামনে সে হারাম কাজ করবে? করবে না। এর অর্থ হইল সে আর অন্যায় করতে। সুবহানাল্লাহ। এতটুকু নিয়ে বাড়ি যান। শফিকুল ইসলাম এইটুকু নিয়ে বাড়ি যাক আজকে। আজকে থেকে অন্যায় করার চিন্তা মাথার মধ্যে ঢুকলে শয়তান যখনই অসহতা দেবে, শয়তান কাউকে অন্যায় করতে বললে প্রথম থেকে আলাদা করে ফেলে। কি করে ফেলে? একলা করে ফেলে। একলা ব্যক্তিকে অপকর্ম করানো সহজ। সেই জন্য আজকালকার যুগে সন্তানরা, তরুণরা, যুবকরা এই যে রাস্তাঘাটে দাঁড়ায় আছে, বসা আছে মাঝখানে মোবাইল নিয়ে, এখন মোটরসাইকেলের উপরে যারা, আবার যারা একটু অন্ধকারে দাঁড়াইছে, তাদেরকেও বলি, স্লোগান তৈরি করছে, হ্যাঁ, লিভ মি অ্যালোন, আমার একটু কি থাকতে দেন। বাবারে, বক্তৃতা তো বাড়াইতে চাই না, তোমাকে চেহারার দিকে তাকাইয়া বাড়াল লাগে। হ্যাঁ, ইংরেজিতে কয়, লিভ মি অ্যালোন, মাই ডিয়ার ড্যাড, মাই ডিয়ার ফাদার, মাই ডিয়ার মাদার, মাই ডিয়ার সিস্টার, প্লিজ লিভ মি অ্যালোন। ইংরেজিতে কয়, মনে করছে আমরা বুঝি না। আমারে কি থাকতে দেন? তুই একা থাকস না, তোর কপাল পড়ছে, তুই একা থাকার সিদ্ধান্ত নেওয়া মানে তুই ইবলিসের সাথে থাকস। তুই ইবলিসের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছ, তোর কপাল পড়ছে।
এইটার আবার ইংরেজিতে কোন লিভ মি অ্যালোন, আমার একা থাকতে দেন, আমি কি সবার মধ্যে না? বলে না বলে না? এই লিভ মি অ্যালোন পাশ্চাত্য সভ্যতার তৈরি শব্দ। ইসলাম বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, কি থাকো, মজবুত ঐক্যবদ্ধ থাকো, সংঘবদ্ধ থাকো, আলাদা হবো না। শুধু ঐক্যবদ্ধ থাইকেই শেষ বলে নাই, ওয়ালা তাফাররাকু, খবরদার এলন হইও না, একা হইও না। একা হইলে শয়তান তোমারে খাইছে, খাইছে না শুধু, শয়তান খাওয়ার প্রথম ধাপই হইল সংঘবদ্ধ থেকে তোমারে কি করে ফেলা।